बनाओ कबार मेहमान এই পাপীরে তুমি আবার बनाओ कबार मेहमान এই পাপীরে তুমি পৌঁছে দিও মদিনাতে নবীজির মাজারে এই পাপীরে তুমি আবার বানাও কাবার মেহমান এই পাপীরে তোমাকে জিয়ারত নিও মাকামে ইব্রাহিমে নামাজ পড়তে দিও তোমাকে জিয়ারত নিও মাকামে ইব্রাহিমে নামাজ পড়তে দিও পান করায় পিপাসার পানি জমজমের কিনারে এই পাপীরে তুমি আবার বানাও কাবার মেহমান এই পাপীরে রিয়াজুল জান্নাতে নিও সুপার চবুতারায় বসতে দিও রিয়াজুল জান্নাতে নিও সুপার চবুতারায় বসতে দিও দিদার দিও মোর নবীজির মরণের আগে এই পাপীরে তুমি আবার বানাও কাবার মেহমান এই পাপীরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ قال الله تبارك وتعالى في كلامه العظيم ठीक है الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد قال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر وقال الله عز وجل أيضا في كلامه إن هذه تذكرة فمن شاء
अत्तखज़ इला रब्बिही सबीला। क़ाल अल्लाहु अज़्ज़ा व जल्ल अय्ज़न फ़ी कलामिही इन्न रब्बक अलीमुन हकीम। क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अल मुस्लिमु मन सलिमल मुस्लिमूना मिन लिसानिही व यदिही। क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अल मुमिन मिरअतुल मुमिनीन। क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम खैरुकुम मन तअल्लमल कुरआन व अल्लमह। औ कमा क़ाल अलैहि सलातु व तस्लीम। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबिय्युल करीम व नहनु अला ज़ालिका लमिन शाहिदीन व शाकिरीन। या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन नबिय्यिल उम्मिय्यिल हाशिमी व आलिहि व सहबिही व बारका व सल्लमा तस्लीमन कसीरन कसीरा। मेरे मोहतरम दोस्त और बुजुर्गों, अल्लाह पाकेर लाखों शुक्रिया, तिनी आमादेरके तार रसूलेर मेहमान खानाय मेहमान हওয়ার সুযোগ করে দিয়েছেন। আমার মতো জ্ঞানহীন অযোগ্য এরকম একজন নাদানকে তার মেহমান খানার মেহমান হিসেবে আসার, বসার, বলার ও শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হল আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। আমরা কেউ ছিলাম না আর কেউ থাকব না। আমরা কেউ ছিলাম না, কেউ থাকব না। তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আর আমার সময় মতো আমি যাব এই সুযোগও দেবে না। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা খোনা সাদা কালো দেশি বিদেশি আমাদের এ দলের ও দলের হাফেসার মোর্চা পিসা প্রফেসর ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব চাষা বসু কানা পুজো অচল সচল দুর্বল সবল মরলে সব এক হানাফি সাহাবি মালিকি হাম্বলি কাদরিয়া চিশতিয়া মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া দেওবন্দ বুলবুলা তবলিগ হেজবুল্লাহ আজমগাছি হাক্কানি কাদিয়ানি তালতলা লালকোলডাঙ্গা পাথরচাবড়ি পিয়ারডাঙ্গা মরে গেলে খবরডাঙ্গা। হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান মরার পরে সব সমান সমান। তখন একটাই নাম লাশ। আর ফেরেশতারা বলছে যখন যাচ্ছিস তখন দেখে যাস আগে চলে গেছে চাচা মাস। যদি আমল থাকে তাহলে পাস, আর তারা মানে গেলে দেখবি শুধু মাস আর মাস। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? আল্লাহ। এই আল্লাহ যেটা বললাম বুঝে না শুধু শুনে বলে। আল্লাহ শব্দটা তো বললাম বুঝে না শুনে। শুনে কোনো লাভ নেই, বুঝলে না। বুঝলে না, বুঝলে আমল করা সহজ, বুঝলে আমলের জজবাত বাড়বে, বুঝলে আমলের খুলুসিয়াত বাড়বে।
বুঝলে আমলটা পুরো হবে, না বুঝলে ওইরকম না। কি বলেন আল্লাহ যে বললাম বুঝে, হ্যাঁ আল্লাহ বললাম বুঝে আর দাড়ি চাচলাম বুঝে। আল্লাহ বুঝে বলেছি আর আজান বলে তাস খেলেছি, বুঝে তো। আল্লাহ বুঝেছি বুঝে আর ফজরের নামাজ কাজা করেছি বুঝে বা না বুঝে। মেরে মুখস্থ বোঝা, এই জন্য আল্লাহ জিনিসটা কি এটা বোঝার চেষ্টা করে, বুঝবেন সামনে বোঝার চেষ্টা করবেন সামনে, এটা এখানে বসে হবে না। মনোভাবটা যদি বলে এখানে বসে হবে, আমি বলছি পাগলাম করতে, সেটা আল্লাহ জিনিসটা বুঝতে গেলে নিরিবিলি দরকার, নিরিবিলি দক্ষ সাধকের দরকার আর নিজের একাগ্রতার দরকার। কটা জায়গা বললাম, এক কটা জায়গা বললাম, কটা জায়গা বললাম, নিরিবিলি জায়গার দরকার, দক্ষ সাধকের দরকার আর একনিষ্ঠ শিখনেওয়ালা জাননেওয়ালা দরকার। মদিনার মসজিদের মতো নিরিবিলি জায়গা, রাসূলের মতো দক্ষ সাধক আর সাহাবীদের মধ্যে একনিষ্ঠ কর্মী 14 বছর চোখ বন্ধ করে লাগিয়েছে বিবির পিছনে, বাচ্চার পিছনে, সংসার পিছনে, সম্পদ পিছনে, স্ট্যাটাস পিছনে, ঐতিহ্য পিছনে, যত রকমের কালচার পিছনে, শুধু কোরআন সামনে, রাসূল সামনে, এইরকম 14টি বছর লাগিয়েছে। তবে সাহাবাদের আল্লাহ বুঝে এসেছে। চা খেতে খেতে 30টা 20টা কথা বলে একটু চালাকে চা বুঝে আল্লাহ বুঝাবে, তার কিন্তু ফেরেশতা জমির আল ঠেলে যদি আল্লাহ বুঝে আসে তাহলে সফল আছে। জান্নাতের আল ঢাকলে কেউ বোঝা মেরে মেরে জান্নাত ভেঙে 3টে বসে চায়ের দোকানে বসে বসে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত 3 বার নিচে কথা বলে আর জিগেলের মধ্যে বসে মাথা ঝামা তোমাকে খুলে উঠে গেলাম লাগাতে পারবি না, কোম্পানি সেট করে দিয়েছে উপর দিয়ে একবার যদি বল খুলে যায় তার জীবনে লাগবে না, আসতে ধারা। আল্লাহ 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 বোঝা এত সহজ নয়। আল্লাহ খায় কথা বলে, যেহেতু হাজর বোঝা বাদ দিয়ে কথা বলে তোদেরকে দিন দিতে হচ্ছে। আমরা তো জামাল ভাই মতো হাওয়ায় চালিয়ে দিতে বলেন আল্লাহ খায়। আল্লাহকে পেতে গেলে খাওয়া ত্যাগ করতে হবে, তবে আল্লাহ পাবে। খাওয়া ত্যাগ করে দি আমার জায়গা নাই বুঝে ওতে আল্লাহ ঢুকে জায়গা রেখেছি ঢোকা। আল্লাহ পান করে বলে করে না, তো আপনাকে পান করা কম করতে হবে, খালি বোতল ঢেলেই যায়। বলেন আল্লাহ ঘুমায় যদি বলে, তো ঘুমানো ত্যাগ করতে হবে, তবে আল্লাহ বলে। রাত জাগা শিখতে হবে, পেটে ক্ষুধার্ত থাকবে, পিপাসার টান থাকবে, উপর থেকে সব জ্বালা থাকবে, নিরিবিলি বসবে আর সেই দায় গিয়ে বলবে রব তুই খাস নাই আমিও খাই নাই, তুই পান করিস নাই আমিও করি নাই, তুইও ঘুমাস নাই, দুনিয়া ঘুমাচ্ছে আমি ঘুমাই নাই। বল না একবার দেখা হবে না? প্রেমিক যখন প্রেমিকাকে আওয়াজে বলে তোমার সব পেয়েছি, তোমাকে দেখতে পাচ্ছি না, বলো না এক বছর দেখা দাও, টাকা দিতে হবে না, বাড়ি দিতে হবে না, গাড়ি দিতে হবে না, ঐতিহ্য দিতে হবে না, তুমি খালি জানলা দিয়ে একবার চেহারাটা দেখি বাস। কি ভাবে যাদের বন্ধু বান্ধবী আছে তারা মনে করছে এই যে আমাদের ধরে কি বলছি এবার শুনে জানলা
কি তোর বাপের পায়ে ভেতরে যেতে পারিনি, তোর মা তো জমের ফুটির মতো দরজা করে জানলাতে রাব্বে দুল জালাল বলে যে বান্দা সেজদায় পড়ে বলেছে, পরওয়ারদিগার আলম, দুনিয়া আমাকে ধরে আছে, বিবির সামনে বাধা, বাচ্চার সামনে বাধা, সংসার সামনে বাধা, চাকরি সামনে বাধা, সম্পদ সামনে বাধা, আমি তোর সামনে যেতে পারি না। আজ অন্ধকার এসেছে, একটু জানলাটা খুলে আল্লাহ পেয়ে যাবে, আল্লাহ পেয়ে যাবে।